হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দার্জিলিংয়ের একদমই অন্তিম পর্বে তোমাদের সাথে দার্জিলিংয়ের লাস্ট ব্লগটা শেয়ার করার জন্য চলে আসলাম। এই ব্লগটা একদমই ছোট, কারণ টোটাল দার্জিলিংয়ের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে আগের দুটো বড় ব্লগে বলে দিয়েছি। এই ব্লগে আমি বলবো আমি কিভাবে আসলাম এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের ব্যাপারে। দেখো, স্কুলে অ্যাডমিশনের কিছু প্রসেস থাকে যেটা তোমরা গুগলে একটু সার্চ করলে জানতে পেরে যাবে। ওখানে অ্যাজ এ হস্টেলার এবং ডে বোর্ডিং স্টুডেন্ট হিসেবেও ভর্তি হওয়া যায়। তো সেটার কি প্রসিডিওর আছে, ইয়ারলি তারা ফিস নেয়, সেটাকে 2-3 ভাগে ডিভিশন করে থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড করে তার জন্য একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তো সমস্ত কিছু তোমরা গুগলে সার্চ করলে, ওখানে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত ডিটেল জানতে পেরে যাবে। স্কুল সম্পর্কে যদি তোমাদেরকে কিছু জানাতে হয়, সেটা আমি বলবো স্কুলের রেগুলারিটি, ডিসিপ্লিন, এভরিথিং ওয়াজ জাস্ট টপ নচ। তো ফাইনালি আমরা গ্লিনারিসে খাওয়া দাওয়ার সুযোগ পেলাম, বাট আমি ভেতরে ভিডিও কোনো শ্যুট করতে পারিনি, কারণ আমরা আড্ডাতে এতটাই ব্যস্ত ছিলাম। বাট অনেকটা বেশি ভিড় ছিল। আমার স্টুডেন্টের কিছু ফ্রেন্ডস গ্রুপরা আগে থেকে সিট নিয়ে রেখেছিল বলে আমরা একটু জায়গা পেয়েছিলাম তাড়াতাড়ি। আর এটা হলো দার্জিলিংয়ের লাস্ট ডে। আর কবে যাব, আর কবে পাহাড় ডাকবে আমাকে, আমি সত্যিই জানি না। অ্যান্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্স নিয়ে বাড়িতে এসেছিলাম। সো ইট ওয়াজ দ্য টোটাল জার্নি অফ মাইন ইন দার্জিলিং। খুব শীঘ্রই আবার একটা প্ল্যানিং করছি অন্য কোনো জায়গায় যাওয়ার। লেটস সি ওয়্যার উই ক্যান গো। অ্যান্ড যেহেতু লাস্ট দিনে অনেকটা বেশি সিক হয়ে গেছিলাম, সেই কারণে সেরকম কোনো ভিডিও করিনি। অনেকটা বেশি লাগেজও ছিল, বাট আমরা অনেকটা বেশি এনজয় করেছি। ফোন টোন একদম এক সাইডে রেখে আঙ্কেলের সাথে গল্প করছিলাম এটা ওটা। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু শিলিগুড়িতে এসেই ফেরার টিকিট কেটেছিলাম। মানে আমরা জাস্ট গাড়ি করে শিলিগুড়িতে এসছি, যেরকমভাবে গেছিলাম। আর আন্টি প্রত্যেকবারই এভাবে যায়। তোমাদেরকে যাওয়ার কথাটাও বলে দিই, আন্টি প্রতিবারই ওই যেগুলো হয় ভলভোর বাসগুলো, ওই বাসগুলোতে যেয়ে আমরা ওভাবে এসেছিলাম শিলিগুড়ি। দেন শিলিগুড়ি থেকে যেখানে আমাদের নিজেদের লোকেশন, সেখানের একদম কাছাকাছি একটা জায়গায় নামিয়ে দেয়। সো ইট ওয়াজ অ্যামেজিং জার্নি। সমস্ত কিছুতে আন্টি এতটা কমফোর্ট ফিল করিয়েছে, কোনো মানে কিছুর জন্য কখনোই মনে হয়নি এত দূরে গেছি, একটা বাড়ি ভাইব পেয়েছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আন্টি রিপিটেডলি জিজ্ঞাসা করছিল। ইভেন কি খাবো না বললেও আন্টি বকে খাইয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, জাস্ট 700 টাকার আন্টি ফ্রুটস কিনেছিল গাড়িতে বসে খাওয়ার জন্য। এটার কোনো মানে হয়? যাই হোক, শি ইজ লাইক দ্যাট অনলি, লাভস পিপল সো মাচ। আর এইটা হলো টোটো একটা বুক করে আমি বাড়িতে চলে আসছিলাম। অ্যান্ড তারপর নিত্যদিনের কাজ শুরু। অ্যান্ড বৃষ্টি তো কলকাতাতে বেশ পড়তে শুরু করেছে। আবার পুতুলটার সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, কারণ শি মিসড মি আ লট আফটার মাই কামিং, অ্যান্ড আই মিসড হার আ লট অলসো। তারপর এই যে দিনের রেগুলার লাইফে বিসি স্কেডিউলে নিজেকে আবার আবদ্ধ করে নিয়েছি। তারপর একটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব যে এক্স্যাক্টলি আমার একটা বড় রোগ হয়েছে, আমি বললাম এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্যাট অ্যান্ড হাউ আই এম ডিলিং উইথ দ্যাট পার্টিকুলার ডিজিজ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক দেখি, অনেকেই তোমরা ভিডিও দেখতে ভালোবাসো, ভিডিওতে ভিউজ তোমরা সেরকম পরিমাণে দাও। নজর না পড়ুক, ডেফিনেটলি তোমাদের ভালো লাগে তাই তোমরা দাও। অ্যান্ড লাইক তোমরা অনেকটাই কম বেশি দিয়ে থাকো, বাট অনেকে হয়তো সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করতে ভুলে যাও বা ইগনোর করে যাও অনেক সময়। আর একটা ছোট্ট জিনিসই বলো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটাকে একবার প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেয়া যে কোনো ভিডিও সবার আগে তোমার ভিডিও চলে যাবে। অ্যান্ড এটা কোনো টাইমও তোমাদেরকে নষ্ট করবে না, অ্যান্ড ইট উইল কস্ট নাথিং। বাট তোমাদের এইটুকুর জন্য আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়ে উঠবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ভালো থেকো সকলে, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আশীর্বাদ রেখো এবং ভালোবাসা রেখো আমার জন্য। ধীরে ধীরে তোমাদের এই আশীর্বাদ এবং ভালোবাসাতে অনেকটা সুস্থ হয়ে উঠছি। চলো, নতুন এক্সাইটিং ব্লগস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। বাই এভরিওয়ান।